হ্যালো সবাইকে। এই যে তোমরা ভিডিওটা দেখছো, এই ভিডিওটা হলো আমার বার্থডের আগের দিন, অর্থাৎ রাত্রি 12টার সময়। এখন বাজে রাত্রি 12টা। তো আমি বরের সঙ্গে কিছু একটা নিয়ে রাগারাগি করে ওপরে এসে শুয়েছিলাম। তো দেখো, বড়বাবুর মনে এই প্ল্যানই ছিল যে ওকে সারপ্রাইজ দেব, তাই হয়তো আমাকে রাগিয়ে দিয়েছিল। আর এই যে ওপরে এখন এসে লাইটটা জ্বালাচ্ছে, আর আমি রাগ করে শুয়েছিলাম। তো এসে কোথা থেকে একটা বড় মোমবাতি নিয়ে এসছে, বলছে হ্যাপি বার্থডে, সারপ্রাইজ উইশ করলো আমাকে। আর আমার সঙ্গে সঙ্গে রাগটা কমে গেল, আর খুব হাসিও পাচ্ছিল ওর এই সব কাণ্ড দেখে। তো যাই হোক, এই বার্থডেটা আমার সব থেকে শ্রেষ্ঠ বার্থডে। ও এতটা ভালোবেসে এত কিছু করেছে ভেবে। আর এই দেখো, একটা ছোট্ট কিউটসে একটা কেক নিয়ে এসছে, আর কেকটা এখন দেখো আমাকে খাইয়ে দিল। তো আমি ওকে একটু খাইয়ে দিলাম। তো এইভাবে আমাদের রাত্রের বার্থডে সারপ্রাইজটা হলো। তো যাই হোক, এটা আমার কাছে খুব খুব ভালো লেগেছে। আর এই যে দেখছো এখন, এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। ও সকাল থেকেই বলছে যে ও আমার জন্য কেক বানাবে নিজের হাতে, কোনো কেক কিনে আনবে না। তো যাই হোক, আমারও খুব ভালো লেগেছে শুনে যে ও কেক বানাবে। আর ও যদি বাড়িতে থাকে তাহলে ও নিজের হাতেই কেক বানানোর চেষ্টা করে, সে আমার বার্থডেই হোক কি বাড়িতে অন্য যে কোনো অনুষ্ঠানেই হোক। আর এই দেখো কতটা ভালোবেসে যত্ন করে কেক বানাচ্ছে। আর এখন কেকের ডেকোরেশন হচ্ছে। তো ফাইনাল লুকটা কেমন আসে সেটা তোমাদের একটু পরে দেখাবো। তো এখানে ও নানা কথা বলছিল যে কেমন হবে খেতে। তো যাই হোক, এখানে দেখো বরবাবুর দেওয়া একটা ড্রেস পরে আমি দুপুরবেলায় রেডি। আর শাশুড়ি মা আমার জন্য অনেক কিছু রান্নাবান্না করে আমাকে খেতে দিয়েছে। আর এই যে আমি এখন খেতেও বসে পড়েছি। তো অনেক কিছু রান্না করেছিল, 5 রকমের ভাজা, ডাল, মাছ, পায়েস, 5 রকম মিষ্টি, চাটনি, পাঁপড়, অনেক কিছু। তো আমি বললাম যে আমি একা একা কেন খাবো, তোমরাও আমার সাথে খাবে, চলো বসো একসাথে সবাই মিলে খাবো। তো এখানে সবাই মিলে শাশুড়ি মা, আমি, বরমশাই বসে খাচ্ছিলাম আর কয়েকটা ছবিও তুলে নিলাম। তো যাই হোক, দুপুরটা আমাদের বেশ ভালোই কেটেছে। আর এই হচ্ছে কেকের ফাইনাল লুক। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এটা হচ্ছে রাতের বেলা আমি সেজে গুজে রেডি। আর এই যে এখন দাঁড়িয়ে পড়েছি কেক কাটার জন্য। তো বেশি লোকজন বলা হয়নি, অল্প কয়েকজনকেই বলা হয়েছিল। তো এই যে শাড়িটা পরেছি, এটা হচ্ছে আমার বাবার দেওয়া শাড়ি। তো বাবা মা আসতে পারেনি, মনটা একটু খারাপ ছিল। যাই হোক, কিছু করার নেই, সব সময় তো আর সব সময় আসা হয় না। আর এই যে দেখছো, এখন আমি ভাগ্নেকে নিয়ে কেক কাটছি। আর ও প্রত্যেকবার মামির সাথে কেক কাটতে খুবই ভালোবাসে। তো যাই হোক, এখানে সবাই আমাকে উইশ করছিল, বার্থডে উইশ করছিল, আর কেকটা কাটছিলাম। আর এই যে দেখো, এখানে সবাই মিলে এখানে রয়েছে। তো যাই হোক, পিছনে পিসি ছিল, মা ছিল, দিদিবাড়ি থেকে দিদিরা এসেছিল, আর বরের কয়েকজন বন্ধু ছিল। তো এরা সবাই মিলে আমার বার্থডেটা এবার সেলিব্রেট করেছে। যদিও আমি এবার কিছুই ভাবিনি যে বার্থডেটা কীরকম হবে বা কিছু। পাশ থেকে বড়বাবু বলছে তুই মোমবাতিগুলো সবগুলো নিভিয়ে দে। তো ও সেই মতোই নিভিয়ে দিচ্ছিল। আর এখানে এই যে রান্না হচ্ছিল রাতে সবার জন্য চিকেন। আর রাতের মেনুতে ছিল ফ্রাইড রাইস, বেগুনি, পটল চিংড়ি, ইলিশ মাছ, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, স্প্রাইট, এইসবই ছিল। তো আমরা সবাই মিলে সেই দিনটা খুবই আনন্দ করেছি, স্পেশালি আমার খুবই ভালো লেগেছে। আর এই যে দেখছো, এখানে আমি কেক কাটছিলাম, মা বললো যে কেকটা কেটে সবাইকে ভাগ করে দিয়ে দাও। তো আমি আর আমার বড়দি মিলে কেকটাকে পিস পিস করে সবাইকে দেওয়ার জন্য কেটে নিলাম। আর এই যে দেখছো, এখন সবাই বসে পড়েছে খেতে।
তো নিজেই সবাইকে খাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছিল। তো সবাই এক এক করে খাচ্ছিল, আর আমরা এখানে ননদ, বৌদি, তারপরে ভাগ্নে, বড়দি সবার সাথে কিছু ছবি তুলে নিলাম। দিদি আমাকে কেক খাওয়াচ্ছিল, সেটাও ছবি তুলে নিল ও। আর এটা হচ্ছে একটা ফটো ফ্রেম, যেটা আমার বরের বন্ধুরা আমাকে দিয়েছে। এটা ছিল সব থেকে সুন্দর পাওয়া আমার বার্থডে গিফট।